বলতে পারে কি দিয়ে আমি অতিথির সেবা দেব? মধু বলছে পিতা তুমি কাঁদছো কেন? বলে ওরে মধু তুই তো জানিস আমাদের ভিক্ষা না করলে আমরা অতিথির সেবা দিতে পারি না। বলে হ্যাঁ আজ তো অতিথির সেবা দেওয়া হয়ে গেছে, তাহলে তুমি কাঁদছো কেন? সন্দেহপুরী মুনি বলছে ওরে মধু আজ হয়তো অতিথির সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু দুয়ারের দিকে তাকিয়ে দেয় কোথা থেকে যেন চারজন অতিথি এসেছে। বল না মধু আমি কি করে অতিথি সেবা দেব? আমায়রা আমরা হলে কি করতাম গো? দূর দূর করে তাড়িয়ে দিতাম, তাই না? কিন্তু আজকে সন্দেহপুরী মুনি ভিক্ষা করে অতিথি সেবা দেয়। কতটা ভক্তি মধুর অন্তরে। মধু বলছে ও পিতা তুমি এই জন্য কাঁদছো? কেঁদো না পিতা, কাঁদবে কেন? ও পিতা আমরা অতিথি সেবা দেব। এই মধু কি করে দেব? অতিথি সেবা দেই তেমন করেই অতিথি সেবা দেব। মধু দেখ বাবা বাড়িতে অতিথি এসেছে, এখন যদি ওদের বসিয়ে রেখে আমি ভিক্ষায় যাই তাহলে অতিথিরা বলবে কি? বলবে দেখেছো খেতে দেবে না বলে ভয়ে পালিয়ে গেছে। তাই এই মধু আমি তো যেতে পারবো না। বলছি ও পিতা তুমি কাঁদছো কেন? তুমি যেতে পারবে না তো কি হয়েছে? আমি যাব। মধু কি বললি মধু? তুই ভিক্ষা করতে যাবি? তুই তো কোনোদিন ভিক্ষা করিসনি, তুই কেমন করে পারবি বাবা? ছোট্ট মধুর অন্তরে কত বড় ভক্তি। মধু বলছে ও পিতা তুমি কেঁদো না, তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। ও পিতা ওই যে ঝুলিটা নিয়ে তুমি ভিক্ষায় যাও না ওটা তুমি আমায় দাও, আমি 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে আমি অতিথি সেবা দেব। মধু তুই তো কখনো ভিক্ষা করিসনি, তুই পারবি না বাবা। ছোট্ট মধু বলে উঠল পিতা পিতা যদি অতিথি সেবা দেয় আর পুত্র যদি সেই সেবা ধর্মের অবগণনিত করে তাহলে লোকে কি ভালো বলবে? আর শোনো পিতা এই ছোট থেকে যদি না আমি ভিক্ষায় যাই তাহলে বড় হলে তো আর যেতে চাইবো না, তখন সম্মানে লাগবে। তাই ও পিতা কত সুন্দর কথা বলছে ছোট্ট মধু, কতটা ভক্তি অন্তরে। বলছে ও পিতা তোমার অবর্তমানে তোমার সেবা ধর্মের দায়িত্বটা তো আমায় নিতে হবে, তাই তুমি দাও, দেরি করো না। এ মধু পারবি তো বাবা? হ্যাঁ পিতা তুমি আমায় ঝুলিটা দাও। ভিক্ষার ঝুলিটা মধুর হাতে দিবে। সন্দেহপুরী মুনি বলে উঠলো এই দেখ এ মধু এই যে সামনে দেখছিস মথুরা, এই মথুরায় গিয়ে 2-4 ঘর ভিক্ষা করে আনলেই হবে, বেশি দেরি করবি না বাবা, 2-4 ঘর ভিক্ষা করে আনলেই হবে। মধু বলে উঠল ও পিতা তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। এই বলে মধু ভিক্ষা করতে যাচ্ছে, ওই মথুরায় ভিক্ষা করতে যাচ্ছে, ঝুলিটা নিয়ে মথুরায় ভিক্ষা করতে যাচ্ছে। আর যখনই মথুরায় ভিক্ষা করতে গিয়েছে না মধু তো জানেই না কেমন করে ভিক্ষা চাইতে হয়,
কেমন করে ভিক্ষা চাইতে হয় জানি না। তাই মথুরায় গিয়ে বলছে, এই যে ও মথুরাবাসী, তোমরা জানো তো আমাদের বাড়িতে না 4 জন অতিথি এসেছে, দাও না গো আমায় একটু ভিক্ষা। যখনই বলেছে মথুরার মেয়েরা বলে উঠলে, আরে এই বাছা, তোর এত বড় সাহস তোদের! একটু আগে সকালবেলা তোর পিতা এলো, বললো অতিথির সেবা দেবো, ভিক্ষা দাও, আর বিকেল বেলা তোর পিতা আসলে আমরা চিনে ফেলবো, তাই না? তাই কায়দা করে তোকে পাঠিয়েছে, নয়? বেরিয়ে যা, যা বেরিয়ে যা, এখানে কোনো ভিক্ষান্ন হবে না, বেরিয়ে যা। ঘাট ধরে মথুরার বাহিরে বের করে দিল মধু। মধুর অন্তরে আঘাত লাগলো, মধুর অন্তরে আঘাত লাগলো। মধু মনে মনে চিন্তা করছে, আমি যদি খালি হাতে ঘরে ফিরে যাই তাহলে পিতা তো আমার কাঁদবে, আর পিতার কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। তাই মধু দেখতে পেল ওই অদূরে আছে বৃন্দাবন। আমি এক কাজ করি, ওই বৃন্দাবনে গিয়ে 2-4 ঘর ভিক্ষা করে আনি। বাবাকে বলার দরকার নাই, ওই ভিক্ষা করে এনে আর তন্তুলগুলো যখন এনে বাবার হাতে দেব, বাবা খুব খুশি হয়ে যাবে, তখন আমাকে আর কিছু বলবে না। এই কথা ভাবতে ভাবতে মধু ওই যমুনা নদীটা পেরিয়ে ওপারে আছে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ব্রজবাসিনীদেরকে গিয়ে বলছে, এই যে অমায়না, আগে মধু খেলার ছলে চেয়েছে ভিক্ষা, কেউ ভিক্ষা দেয়নি, মথুরা থেকে ঘাট ধরে বার করে দিয়েছে। এইবার মধু কাঁদো কাঁদো সুরে বলছে, আমি দিন ভিখারি নাইকো করি, একটু ভিক্ষা দাও না। ভিখারি নাইকো করি, এই যে ব্রজবাসিনী, একটু ভিক্ষা দেবে গো, আমার বাড়িতে না 4 জন অতিথি আছে। নয়নে যারো সুবারি কেহ নাহি ফিরায়ে তাকা কহে নহে প্রতি হরি নয়নে যারো সুবারি কেহ নাহি ফিরায়ে তাকা কহে পবিত্র নয়নে জানো তো বাজে
বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে ডেকে বলছে, এই যে ব্রজবাসিনী, তোমরা জানো তো, দাও না গো আমায় একটু ভিক্ষা। বৃন্দাবনের মেয়েরা বাহিরে বেরিয়ে এসে বলছে, বলি হ্যাঁ রে বাচ্চা, তুই কাদের বাচ্চা রে? এখানে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? যখনই বলেছে, মধু কাঁদতে কাঁদতে বলছে, জানো তো আমি না মথুরা থেকে এসেছি, আমাদের বাড়িতে না চারজন অতিথিরা এসেছে, আমি মথুরায় গিয়েছিলাম ভিক্ষা করতে, কিন্তু মথুরার মেয়েরা আমায় ভিক্ষা দিল না, আমায় ঘাট ধরে বের করে দিল মথুরা থেকে। তাই তোমরা আমায় একটু ভিক্ষা দাও না গো, একটু ভিক্ষা দিলেই হবে। বৃন্দাবনের মেয়েরা বলে উঠলো, ও ভিক্ষা দেবী, এই জন্য কাঁদছিস? আয় আয় আমাদের কাছে, আমরা তোকে অনেক ভিক্ষান্ন দেব, তুই কাঁদিস না, আয়। বৃন্দাবনের মেয়েরা কাছে ডেকে আদর করে চুম্বন করে বলছে, আহা কাদের বাছা রে তুই, আয় আয় আমাদের কাছে, আমরা তোকে ভিক্ষা দেব। মথুরার মেয়েরা অনেক ভিক্ষান্ন দিল বাবা, ভিক্ষান্ন পেয়ে মধু আনন্দে আত্মহারা হয়ে চলেছে, মধু আনন্দে আনন্দিত হয়ে চলেছে, আর মনে মনে চিন্তা করছে, আমি আজকের প্রথম ভিক্ষায় বেরিয়েছি, ভিক্ষায় বেরিয়ে আমি তো অনেক ভিক্ষান্ন পেয়েছি, আমার বাবাকে যদি এই ভিক্ষান্নগুলো দিই না, আমার বাবা খুব খুশি হয়ে যাবে। মথুরা আজকের মধু কি করেছে, আনন্দে আনন্দিত হয়ে আত্মহারা হয়ে ওই যমুনাটা পেরিয়ে যাবে বলে আসছে। ভিক্ষান্নগুলোকে ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছে, নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ধরে আর যমুনাটা পেরিয়ে যাবে বলে আসছে। এদিকে এই যে ভগবান ব্রাহ্মণ সেজে বসে আছি না বাবা, শান্তিপুরি মুনির বাড়িতে, মধুর বাড়িতে বসে আছি না, ভগবান আমার মনে মনে চিন্তা করছে, মধু তুই যদি ভিক্ষা এনে অতিথি মানে আমাদের সেবা দিয়ে দিস, তাহলে যে আমি নারদ ব্রহ্মা মহেশ্বরকে এনেছি এই নামের মাহাত্ম্যকে জানাবো বলে, তাহলে তো আর জানানো হবে না। তাই শোন মধু, এই ভিক্ষান্ন নিয়ে আমি তোকে ফিরতে দেব না। ছোট্ট মধু তো জানে না যমুনাটা পেরিয়ে যাবে বলে আসছে, আর ওই ভগবান যে ব্রাহ্মণ সেজে বসে আছি না বাবা, ভগবান আমার কি করেছে, ওই জলের নিচে কুমির সেজে শুয়ে আছে। কি গো মায়েরা, আমরা মানুষরা যদি একটা ভাসমান কাঠের উপরে পা দিই, তাহলে কি হয়, কাঠটা ডুবে যায় আর মানুষটা তখন পড়ে যায়, তাই না বাবা? এইবার ছোট্ট মধু তো জানে না ভগবান আমার কুমির সেজে জলের নিচে শুয়ে আছে। মধু ভিক্ষান্নটাকে শক্ত করে বুকে চেপে ধরেছে, ধরে যমুনাটা পেরিয়ে যাবে বলে আসছে। আর যেই না যমুনার জলে পাটা দিতে যাবে, যেই না পাটা দিয়েছে বাবা,
কুমিরটা ভেসে উঠল আর মধুর পাটা গিয়ে পড়লো সেই কুমিরের পিঠে। আর যখন এই কুমিরের পিঠে পড়লো না, কুমিরটা দৌড়ে চলে গেল, মধু আগন্ত জলে পড়ে গেল। আকন্ত জলে পড়ে গেল। ভিক্ষান্নটা ভাসতে 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 আকন্ত জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। ছোট্ট মধু কত ধরার চেষ্টা করছে, এক মুখ জল ধরতে পারছে না। এক মুখ জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে তন্দুলগুলো। মধু চিৎকার করে উঠে বলছে, ওরে খরস্রোতা যমুনা, ওরে রাক্ষসী যমুনা, ওরে যমুনা, যমুনা, তুই নাকি নারী জাতি, শুনেছি নারীরা মায়ের শোভা। দে না যমুনা, তুই আমার ভিক্ষান্নগুলো ফিরিয়ে দে না। আমি না খালি হাতে বাড়ি যেতে পারবো না। আমি যদি খালি হাতে বাড়ি ফিরে যাই, আমার পিতা খুব কাঁদবে। দে না যমুনা, আমার ভিক্ষান্নগুলো ফিরিয়ে দে না। এক বুক আকণ্ঠ জলে দাঁড়িয়ে কত চিৎকার করে কাঁদলো। ঠিক যে একবার ভাসতে ভাসতে চলে যায় গো মা, সে কি আর ফিরে আসে গো? আসে তো, সে আর ফিরে আসে না। এইবার মধু ক্রোধান্বিত হলো, হয়ে বলছে, ওরে রাক্ষসী যমুনা, ওরে খরস্রোতা যমুনা, তুই কখনো মা হতে পারিস না, তুই কখনো মা হতে পারিস না। নে, আমি বুকটা ভাগ করে দাঁড়িয়ে আছি। তোর যদি এতই খিদে, তাহলে নে, উত্তাল তরঙ্গে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যা। তোর যদি এতই খিদে, তবে আমাকে খেয়ে নে, কিন্তু আমার ভিক্ষান্নগুলিকে ফিরিয়ে দে। এদিকে শান্তিপুরি মনে মনে চিৎকার করছে, মনে মনে চিন্তা করছে। ছোট্ট মধু সেই দুপুরে গেল ভিক্ষা করতে, সন্ধ্যা নেমে এলো, এখনো আমার মধুটা কেন আসছে না? দেখি তো, এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে শান্তিপুরি মুনি। শান্তিপুরি মুনি এক পা এক পা এক পা এক পা করে এগিয়ে চলেছে, ছোট্ট মধুকে খুঁজতে চলেছে। এক পা এক পা এক পা এক পা করে খুঁজতে 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 শান্তিপুরি মুনি এইবার যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। আর যমুনার তীরে দাঁড়িয়ে দেখছে, ওই যে অদূরে যমুনার নীরে, মানে যমুনার জলে দাঁড়িয়ে কে যেন এক মুখ জলে দাঁড়িয়ে চিৎকার করে উঠে চিৎকার করছে। ওটাকে ওটা আমার মধু নয় তো? না না, আমার মধুকে তবে অন্য কিছু ভাবছে, আমার মধু নয় তো। শান্তিপুরি মুনি থেকে থাকতে পারছে না, চিৎকার করে উঠে বলছে, হরিবল হরিবল। মধু
মধু মধু মধু করে চিৎকার করতে করতে ওই যমুনার তীরে যখন নামছে, মধু কাঁদতে কাঁদতে ওই যমুনার নীর থেকে উঠে আসছে। সান্দেবনী মুনি বলল, মধু, এই মধু, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? হ্যাঁ রে বাবা, তোকে যে ভিক্ষা